ওগো প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা অনুরোধ, আপনি বিশেষ করে নতুনভাবে পার্লামেন্টে মন্ত্রণালয়ের সমস্ত মন্ত্রী এমপিদের মাধ্যমে প্রস্তাব উঠায়া পার্লামেন্টে একটা আইন আপনি পাশ করুন। সেটা হলো শোকের শাস্তি হলো সর্বোচ্চ 4-5 দিনের মধ্যে তাকে জনতার সামনে ওপেন ফাঁসি দিতে হবে। এখন মানুষের এটাই চাহিদা, আর কিছু নাই, আর কিছু নাই। আজকে দিনের মধ্যে 4টা শিশু ধর্ষণের শিকার হয়েছে, 4টা শিশু বলাৎকার এবং ধর্ষণের শিকার হয়েছে। আমরা কি মনে করেন আমরা বিরানির ড্যাগ নিয়ে মিলাদ মাহফিল নিয়ে বসে থাকবো, এটাই আমরা শান্তি শৃঙ্খলা পাবো মনে করেছেন? না 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 না, দেশের কি কঠিন ভয়াবহ পরিস্থিতি এটা আমাকে বুঝতে হবে। এটার মোকাবেলার জন্য আপনাকে আমাকে সামনের দিকে যেতে হবে। এই শান্তি, এই কল্যাণ, এই মানবতা খুঁজে পাওয়ার ঠিকানা একমাত্র ওলিদের দরবার। যারা ওলি বিশ্বাস করে, যারা ওলির দরবারে যায়, যারা ওলির ফয়েজ পায়, এরা কখনো মানবতা বিরোধী কাজ করতে পারে? আওয়াজ বলেন না পারে। আজকে আলেমের হাতে বাচ্চা খুন কেন? আলেমের হাতে নারী খুন কেন? আলেমের হাতে অবৈধভাবে 11 বছরের শিশু কেন গর্ভবতী হচ্ছে? একমাত্র ওলির কদমে না যাওয়ার কারণে, হক্কানি সুন্নি আলেমদের পরশ না পাওয়ার কারণে, সুন্নিয়তের বাগানে না থাকার কারণে। এজন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শান্তির জায়গা একটা, মদিনার ইসলাম খুঁজে নেওয়ার জায়গা একটা, সেটা হলো হক্কানি ওলির দরবার। ঠিক না বেঠি? তবে আরো একটা কথা বলে দিতে চাই, সেটা কি জানেন? ওলির দরবার হক, তবে ওলির দরবারে যে অনৈতিকতা, যেই বেহায়াপনা, যেই নারী পুরুষের অবাধ মেলামেশা, বিভিন্ন মাদক সেবন, এগুলো ওলি আল্লাহর দরবার পরিচালনায় যারা রয়েছেন তাদেরকে কঠোর হস্তে এগুলো দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ওলি আল্লাহর পক্ষে কথা বলি, আমাদের কথাগুলোকে পুঁজি করে ওই বিভিন্ন ওলি আল্লাহর দরবারে পরিচালনা কমিটি তারা দিনের পর দিন ভক্ত মুরিদানের নাজরানা নিয়ে বিশাল বিশাল বাড়ি গাড়ি সব কিছু রেডি করে, কিন্তু তাদের প্রশ্রয় এবং আশ্রয় বিভিন্ন মাদক সেবকদের কারণে আজকে ওলি আল্লাহর দরবারে এক শ্রেণীর তাওহীদি জনতা নামে জঙ্গি গোষ্ঠী হামলা করতে বাধ্য হয়েছে। মোকাবেলার জন্য সুন্নিকে মাঠে নামতে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু মহব্বতে বলুন না আমিন। যারা সরকারের প্রেমে দিওয়ানা হয়েছে, যারা উলিয়ে কেরামের প্রেমে দিওয়ানা হয়েছে, এরা খুন খারাপি করতে পারে না, এরা নির্যাতন করতে পারে না, এরা বলৎকারী করতে পারে না, কারণ তাদের ভিতরে মদিনার ভালোবাসার বাসা বেঁধে উঠেছে। ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? এই জন্য সুন্নি মুসলমানকে বলবো, ঈমান আকীদা যদি বাঁচাইতে চাও, ঈমান যদি রক্ষা করতে চাও, আউলিয়া কেরামের দরবারে যাও, হক্কানি পীর ও মুর্শিদের দামান ধরো। আর না হয় নিজের ঈমান আকীদা রক্ষা করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কারণ রসুলের প্রেমে বলিয়ান হলে, আউলিয়া কেরামের কদমে নিজেকে বিসর্জন দিলে, হক্কানি পীরের বায়াতে সুন্নাহ গ্রহণ করলে, তখন দুনিয়ার স্বাদ আর থাকবে না, স্বপ্ন একটাই থাকবে। আপনি একটাই চিন্তা মাথায় রাখবেন, কি জানেন? কখন সরকার মুস্তাফার দিদার পাবো, কখন সোনার মদিনার মেহমান হব, কখন সরকার গৌসুল আজমের মেহমান হব, কখন আমি হুজুর সাইয়েদনা গরিব নওয়াজের মেহমান হব, ইমাম রাব্বানির মেহমান হব, বাউদ্দিন নকশবন্দির মেহমান হব, হুজুর সরকার গৌসুল আজম মেজবান্ডারির মেহমান হব, শাহিন শাহ শ্রীকোটের মেহমান হব। ওই স্বপ্ন আপনার হৃদয়ের মধ্যে লালিত পালিত হবে। ঠিক কিনা? আর এই স্বপ্ন লালিত হওয়ার ক্যান্টনমেন্ট স্টেশনের জায়গার নাম হচ্ছে ওলিদের দরবার এবং সুন্নি প্রতিষ্ঠান। ঠিক কিনা? আর না হয় ইসলামের তো অভাব নাই। ইসলামের অভাব আছে বলেন? বহু জাতের ইসলাম আছে, নাম ধরে বলতে চাই না, আপনারাই ভালো জানেন, কিন্তু কোন ইসলামে শান্তি নাই, একমাত্র মদিনার ইসলামেই শান্তি। আজকে বড় আশ্চর্য লাগে, এখন কি দেশের পরিস্থিতি ভাষা দিয়ে বোঝানো সম্ভব না রে ভাই। সব দিক দিয়ে, একদিক দিয়ে দেখেন, আপনি দেখেন প্রবাসী, আমার প্রবাসী ভাই যারা, যাদের রেভিডেন্স, যাদের টাকায় এই দেশের শত শত মিল কারখানা ফ্যাক্টরি সরকারি রাজস্ব এত বেশি ডেভেলপ হয়, আজকে আমার প্রবাসীরাও হাহাকার, আমার প্রবাসীরা হাহাকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন ধরনের পদক্ষেপ নাই,
আমার প্রবাসীদের ভিসার মেয়াদ নাই, পাসপোর্টের মেয়াদ নাই। যখন তারা সেই পাসপোর্টের মোকাবেলা, পাসপোর্টের রিনিউ করতে যায়, তখন দেখা যায় বিভিন্ন ধরনের ভোগান্তি। এই ভোগান্তির ভেতরে থাকতে থাকতে তারা অসহ্য। কেন আমার প্রবাসীরা কি দেশের জন্য কিছু করে না? তাদেরকে এই দেশে অবদান নাই? আজকে আমার প্রবাসীরা বিভিন্ন দূতাবাসে ভিখারির মতো কাতার ধরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। কারো একামার মেয়াদ নাই, ডেট নাই, অথচ তার পাসপোর্ট ডিজিটাল পাসপোর্ট না হওয়ার কারণে তাকে অবৈধ ঘোষণা দিচ্ছে, ধরতে পারলে পুলিশ হেফাজতে নিচ্ছে, না হয় দেশে পাঠাই দিচ্ছে। কেন? আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি বলেন? যদি আমরা যেই প্রবাসীদের টাকায় আমার দেশের এত সচ্ছল জায়গাগুলি সচ্ছল হয়, আমরা যদি আমাদের প্রবাসীদের দুঃখ বুঝতে না পারি, আমার দেশের সরকার যদি আমার প্রবাসীদের ব্যথা দূর করতে না পারে, তাইলে পররাষ্ট্রমন্ত্রীর কাজ কি? শুধু ওনার গদিতে বসে আঙ্গুল চোষা? আফসোস লাগে। কোনো ধরনের ডিজিটাল প্রযুক্তি নাই, সরঞ্জাম নাই, সহজেই তাদেরকে ডিজিটাল পাসপোর্ট করে দেওয়ার মতো। আগের সেই অ্যানালগ ম্যানুয়ালি পাসপোর্ট নিয়ে তারা ভোগান্তির মধ্যে পড়ে আছে। প্রবাসীরা আন্দোলন করছে, কাজ হচ্ছে না। কিন্তু আমরা দিন শেষে দেখি কি কয়, না সব ঠিক, অনেকটা এগিয়ে যাচ্ছে, শান্তিতে দেশের মানুষ বসবাস করছে। ভাই, এই বলেন ওই বলেন, কারো পক্ষে বিপক্ষে নয়, চলমান যেই পরিস্থিতি সেগুলো নিয়ে কথা বলছি। কারণ আমরা কোনো দলের বিরুদ্ধে না। আমার কথা হচ্ছে, মানুষের রাজনীতি করার অধিকার আছে, করুক। তবে এই রাজনীতি কাদের জন্য? জনগণের জন্য। তো কি বলেন আব্বাজান? জনগণের জন্য না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। আমার নবী মদিনার সনদের মধ্যে নবীজি পয়েন্ট এনেছিলেন, অন্যায়ভাবে কোনো কাফেরের উপর আঘাত করা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছিলেন। বিশ্ববাসীকে, মানব মণ্ডলীকে রাসূল দেখিয়ে দিয়েছেন, রাজনীতি করো মানুষের জন্য, মানবতার জন্য, শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য। আজকে আমরা কোথায় আছি বলেন? শুধুমাত্র আজকের মাহফিল থেকে আমার অনেক মিডিয়ার ভাইয়ের আসছে, তো আমি তাদের মাধ্যমে একটা কথা এই দেশের সরকার পর্যন্ত পৌঁছাইতে চাই। এটা হলো আপনার কাছে, ওগো প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা অনুরোধ। আপনি বিশেষ করে নতুনভাবে পার্লামেন্টে মন্ত্রণালয়ের সমস্ত মন্ত্রী এমপিদের মাধ্যমে প্রস্তাব উঠায়া পার্লামেন্টে একটা আইন আপনি পাশ করুন। সেটা হলো ধর্ষকের শাস্তি হলো সর্বোচ্চ 4-5 দিনের মধ্যে তাকে জনতার সামনে ওপেন ফাঁসি দিতে হবে। এখন মানুষের এটাই চাহিদা, আর কিছু নাই, আর কিছু নাই। আজকে দিনের মধ্যে 4টা শিশু ধর্ষণের শিকার হয়েছে, 4টা শিশু বলাৎকার এবং ধর্ষণের শিকার হয়েছে। আমরা কি মনে করেন আমরা বিরানির ড্যাগ নিয়ে, মিলাদ মাহফিল নিয়ে বসে থাকবো, এটাই আমরা শান্তি শৃঙ্খলা পাবো মনে করেছেন? না 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 না, দেশের কি কঠিন ভয়াবহ পরিস্থিতি, এটা আমাকে বুঝতে হবে। এটার মোকাবেলার জন্য আপনাকে আমাকে সামনের দিকে যেতে হবে। এই শান্তি, এই কল্যাণ, এই মানবতা খুঁজে পাওয়ার ঠিকানা একমাত্র ওলিদের দরবার। যারা ওলি বিশ্বাস করে, যারা ওলির দরবারে যায়, যারা ওলির ফয়েজ পায়, এরা কখনো মানবতা বিরোধী কাজ করতে পারে? আওয়াজ বলেন না পারে? আজকে আলেমের হাতে বাচ্চা খুন কেন? আলেমের হাতে নারী খুন কেন? আলেমের হাতে অবৈধভাবে 11 বছরের শিশু কেন গর্ভবতী হচ্ছে? একমাত্র ওলির কদমে না যাওয়ার কারণে, হক্কানি সুন্নি আলেমদের পরশ না পাওয়ার কারণে, সুন্নিয়তের বাগানে না থাকার কারণে। এজন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শান্তির জায়গা একটা, মদিনার ইসলাম খুঁজে নেওয়ার জায়গা একটা, সেটা হলো হক্কানি ওলির দরবার। ঠিক না বেঠি? তবে আরো একটা কথা বলে দিতে চাই, সেটা কি জানেন? ওলির দরবার হক, তবে ওলির দরবারে যে অনৈতিকতা, যেই বেহায়াপনা, যেই নারী পুরুষের অবাধ মেলামেশা, বিভিন্ন মাদক সেবন, এগুলো ওলি আল্লাহর দরবার পরিচালনায় যারা রয়েছেন তাদেরকে কঠোর হস্তে এগুলো দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ওলি আল্লাহর পক্ষে কথা বলি, আমাদের কথাগুলোকে পুঁজি করে ওই বিভিন্ন ওলি আল্লাহর দরবারে পরিচালনা কমিটি তারা দিনের পর দিন ভক্ত মুরিদানের নাজরানা নিয়ে বিশাল বিশাল বাড়ি গাড়ি সব কিছু রেডি করে, কিন্তু তাদের প্রশ্রয় এবং আশ্রয় বিভিন্ন মাদক সেবকদের কারণে আজকে ওলি আল্লাহর দরবারে এক শ্রেণীর তাওহীদি জনতা নামে জঙ্গি গোষ্ঠী হামলা করতে বাধ্য হয়েছে। মোকাবেলার জন্য সুন্নিকে মাঠে নামতে হয়।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু মহব্বতে বলুন না আমিন। ভাইজান, আমি আর দেরি করব না, যেহেতু আল্লামা হাসান রেজা হুজুর আমাকে বলেছেন ওনার প্রোগ্রামের একটা সিস্টেম আছে, সময়সূচি আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোগ্রাম গুছিয়ে নেবেন ইনশাআল্লাহ। উনি মঞ্চে তাশরিফ আনছেন, আল্লাহ তাআলা ওনার হাজিরিকে কবুল করুক, আমিন বলুন। একটু মহব্বতে সরকার আলা হযরতের প্রেম নিয়ে নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর আল্লামা শাহ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি উরকিচর মুহাম্মাদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব কেবলা হুজুর তাশরিফ এনেছেন। আমি লম্বা কথাই যাব না, শুধু শেষ ফিনিশিং একটা কথা বলবো। সেটা কি জানেন বন্ধু? সেটা হলো আল্লাহকে পেতে হলে, রসুলকে পেতে হলে, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহর যদি জান্নাতে যাইতে হয়, আপনাকে শুধু এখানে বসে সালাতুনিয়া পড়লেই হবে না। আল্লাহর নবীর দুরূদ শরীফ মহাব্বতে পড়েন ঠিক আছে, তবে ভাই কি জানেন, জান মালও কুরবান দিতে হবে। এটা আমি বলি নাই, আল্লামা হাসান রেজা হুজুর বলে নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে নিশ্চয় আমি ক্রয় করি। আল্লাহ কার থেকে? ইমানদার থেকে। আল্লাহ আপনি কি কিনেন? আমি জান কিনি। আল্লাহ ইমানদারের আর কি কিনেন? আল্লাহ বলে আমি মাল কিনি। আল্লাহ জানও কিনে নিলেন, মালও কিনে নিলেন, বিনিময় আপনি তাদেরকে কি দিবেন? আল্লাহ বলে বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর জান্নাত কি এত সহজ পাওয়া? এত সহজ বলেন, আওয়াজে বলেন না আব্বাজান, জান্নাত পাওয়া কি এত সহজ? আল্লাহর ওলি হযরতে শাহ সুফি আল্লামা আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর ওলি হয়েছেন, জান্নাতি বাগানে শুয়ে আছেন। বাংলার মানুষ এসে উনার কোরআনের বাগানে বসে উনাকে সালামি দিচ্ছে, মাওলার দরবারে ফরিয়াদ করছে, উনাকে উসিলা দিয়ে নিজের গুনাহ মাফ চেয়ে নিচ্ছে। তার কারণ কি? আল্লাহর ওলি হযরত আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি চাইলে নিজের নামে সম্পদগুলি নিজের বেটার নামে লিখে দিতে পারতেন। বেটা যা যা, তোকে বাংলার শ্রেষ্ঠ বক্তা বানাই দিবে, শ্রেষ্ঠ কোটিপতি হয়ে যাবি, সব সম্পদ লিখে দিলাম। এটা তিনি করেন নাই। উনি সমস্ত সম্পদ মাদ্রাসার জন্য দিয়েছেন। ওই যে আল্লাহ বলেছে ইমানদার থেকে আমি মালও কিনবো, জানও কিনবো, বিনিময় তাদেরকে জান্নাত দেব। আজকে সম্পদগুলি আল্লাহ তার রসুলের বাগানে কুরবানি দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলবো আব্বাজান, এই কারণেই বলে যায় আব্বাজান কি জানেন, আল্লাহর জান্নাত যদি পাইতে হয় তাইলে আমাদেরকে জান এবং মাল দুটোটাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেকে বলবেন হুজুর আমরা জান যদি দিয়া দেই পোলাপুরি কাঁদবো, ছেলে মেয়ে কাঁদবো, তাইলে আমরা তো জান দিতে পারবো না। ঠিক আছে, জান দিতে পারবেন না, মেনেই নিলাম। তবে আজকে এই নুরানি বাগানে মোহাম্মদ সাহেব হুজুর কেবলার নুরানি এই আদর্শ ভালোবাসার সেই স্থান হুজুর আল্লামা শাহ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি রুহানি আঙ্গিনা নবী মুস্তাফার মাদ্রাসার বাগান। এখানে বসে বলুন আমার রসুলের প্রেমের জন্য, মুস্তাফার বাগান তৈরি করার জন্য যদি মদিনার ইশারায় ডাক এসে যায়, এই মদিনার বাগানের জন্য মাল কে কে দিতে পারবেন? দু হাত তুলে আল্লাহর হাবিবকে দেখায়া দে। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। পারবেন? পারবেন? মাল দিতে পারবেন? আমি চাইবো না, আমি শুধু আপনাদেরকে অনুরোধ করে গেলাম। এটার জন্য চাচ্ছি না, শুধু অনুরোধ করলাম কি জানেন, আল্লাহর জান্নাতে যদি খেলা করতে চান, ইমাম আলী মাকাম হাসান হোসাইনকে যদি দেখতে চান, ওই জান্নাতে যদি ঢুকতে চান, তাইলে আল্লাহর রাস্তায় জান মালকে কোরবান দিতে হবে। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী জান মালকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে বিদায় সমস্ত মানুষ আল্লাহর জান্নাতের স্বাদ গ্রহণ করার জন্য, জান্নাত আল্লাহ থেকে চাওয়ার জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারীর কদমে যায়। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলুন। অনেক কথা বলে ফেলেছি, সময় খুব কম, তারপর আমি পায়েন্দাবাদ মোবারকবাদ আমার বড় ভাই আল্লামা হাসান রেজা আল কাদরি হুজুরকে জানাই, কারণ উনি আমাকে আজকে দোয়া নেওয়ার সুযোগটুকু করে দিয়েছেন। মারহাবা বলুন। কারণ আমারও একটা স্বপ্ন ছিল, এক রাইতে 4টা মাহফিল যিনি ঘুম ছাড়া মারে, কি কারণে মারে এটা আমার দেখার দরকার। আর দেখার দরকার, এটা স্বপ্ন ছিল। ভিডিও ফুটেজে দেখেছিলাম একটা, কোনটা থিওরিক্যাল, আজকে প্র্যাকটিক্যাল এসে দেখে গেলাম কেন বিরামহীন পরিশ্রম তিনি করে, একমাত্র এই মুস্তাফার বাগানকে পাহারা দেওয়ার জন্য। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ওনার সহযোদ্ধা বানিয়ে রাখুক। ময়দানে যখন এলান আসবে, আহ্বান আসবে, নিজের জান মাল উৎসর্গ করে এই মুস্তাফার বাগানকে সাজিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।